আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি 50টা থেকে 100টা ভিউজ কোনো রকমে আনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কপাল খুলে গেছে। আপনি কিন্তু এখন আনন্দে নাচতে পারবেন। জাস্ট 100টা ভিউজ যদি আপনার ভিডিওর মধ্যে আসে, আপনার চ্যানেলের ভিডিওর মধ্যে যদি আপনি 100টা করে ভিউজ আনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের যেই কোনো ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন। আপনার স্ক্রিনে এখন যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা কিন্তু আমার নতুন একটা চ্যানেল। ইউটিউবার বানাই। এটার মধ্যে কিন্তু আমি ইউটিউব টিপস এন্ড ট্রিক্স নিয়ে ভিডিও শুট করি, ভিডিও ছাড়ি। এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জাস্ট এই চ্যানেলটা দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ করে দিব। আমার আরও কয়েকটা চ্যানেল রয়েছে। জাস্ট 50টা থেকে 100টা ভিউজ যদি আপনি কোনোভাবে আনতে পারেন আপনার চ্যানেলে কোনো ভিডিওর মধ্যে, তাহলে বুঝতে হবে যে আপনার কপাল খোলা শুরু হয়ে গেছে, আপনার চ্যানেলটা গ্রো হওয়া শুরু হয়ে গেছে, আপনার ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল হওয়া শুরু হবে। জাস্ট এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে যেই কোনোভাবে। 50টা থেকে 100টা, যদি আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে 50টা থেকে 100টা করে ভিউজ আসে, তাহলে আপনার কিন্তু কপাল খুলে গেছে। আপনি দেখুন আমার এই চ্যানেলটার মধ্যে ভিউজ কিন্তু এত বেশি না, ভিডিওর সংখ্যা 12-13টা, কিন্তু 336টা কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে। দেখুন 317 ভিউজ, 255 ভিউজ। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আহামরি তেমন কোনো ভিউজ নেই। দেখুন এখানে 169 ভিউজ, দেখুন এখানে 177 ভিউজ, তারপর 167 ভিউজ, 104 ভিউজ। দেখুন জাস্ট 100টা ভিউজ আনার পর থেকে, 100টা ভিউজ আমার চ্যানেলে আসার পর থেকে কিন্তু আমার চ্যানেলের কিন্তু কপাল খুলে গেছে। আমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো হওয়া শুরু হয়ে গেছে। দ্রুত আমি কিন্তু নিয়মিত কাজ করলে আমার চ্যানেলটা কিন্তু দ্রুত মনিটাইজড হওয়া কিন্তু শুরু হয়ে যাবে। দেখুন এই 100 ভিউজ আসার পর থেকে আস্তে আস্তে ভিউজ কীভাবে বাড়তেছে। দেখুন 184, 167, 2800, 257, 808, 177, 371, 169, 250, তারপরে এখানে হচ্ছে 302 ভিউজ। 100 ভিউজ যদি কোনোভাবে চ্যানেলে আনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছু সিক্রেট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে আপনার এই চ্যানেলটাকে দ্রুত মনিটাইজ করার জন্য, দ্রুত ভাইরাল করার জন্য, দ্রুত গ্রো করানোর জন্য। সেই ট্রিক্সটা কি বন্ধুরা? আপনার চ্যানেলের কোনো ভিডিওর মধ্যে যদি 100টা ভিউজ চলে আসে, সেক্ষেত্রে সেই ভিডিওটার যে টপিকস থাকবে, সেই টপিক্সে চেষ্টা করবেন টানা 1 থেকে 2 মাস ভিডিও শ্যুট করার জন্য। একদিন পর পর সেই টপিক্সে ভিডিও বানাবেন। তবে এইটা না যে আপনি হুবহু সেই কথা বলবেন, হুবহু সেটাই দেখাবেন। আপনি একটু ভিন্ন কিছু দেখাবেন, ভিন্ন কিছু উপস্থাপন করবেন, বাট টপিক্সটা সেম হতে পারে। এখানে দেখুন লাস্ট 28 দিনে আমার এই চ্যানেলে যেই টপিক্সে সবচেয়ে বেশি ভিউজ আমি পেয়েছি, সেই টপিক্সটা হচ্ছে আমার চ্যানেলের জন্য ভাইরাল টপিক্স। সেই টপিক্সে যদি আমি প্রতিদিন ভিডিও শ্যুট করি, তাহলে কিন্তু আমার চ্যানেলের গ্রোথ কিন্তু আরও বাড়বে। লাস্ট 28 দিনে যেই ভিডিওগুলোতে বা যেই টপিক্সের সবচেয়ে বেশি ভিউজ এসেছে, সেই টপিক্সে কিন্তু আমাকে বারবার ভিডিও তৈরি করতে হবে আমার চ্যানেলটা গ্রো না হওয়া পর্যন্ত, মনিটাইজ না হওয়া পর্যন্ত। তারপর পেজটা একটু উপরের দিকে তুললাম। তারপর এখানে দেখুন এই যে লাস্ট 48 ঘন্টায় যেই ভিউজটা আসতেছে, যেই ভিডিওগুলো লাস্ট 48 ঘন্টায় ভালো চলতেছে, সেই টপিক্সে ভিডিও তৈরি করবেন বেশি বেশি। তাহলে দেখবেন আপনার চ্যানেলটা আগের থেকে আরও বেশি পরিমাণে গ্রো করবে। এটা কিন্তু 100% ওয়ার্কিং একটা ট্রিক্স। তারপর একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এই যে ইন্সপাইরেশন একটা ট্যাব রয়েছে, এখানে উপরে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ইন্সপাইরেশন ট্যাবের মধ্যে আপনি ক্লিক করবেন। ইন্সপাইরেশন ট্যাবের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন এই যে টপ সার্চেস যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি ভিডিও শ্যুট করবেন। এগুলো আপনি ভিডিও টাইটেলে রাখবেন, তাহলে দেখবেন আপনার ভিউজ বাড়বে। তারপর এখানে দেখুন ব্রেকআউট ভিডিওস, এখানে ক্লিক করবেন। আপনার ক্যাটাগরির মধ্যে যেই ভিডিওগুলো এখন ভালো চলতেছে, সেই টপিক্সে কিন্তু আপনি বেশি বেশি ভিডিও তৈরি করবেন। এগুলো হচ্ছে আপনার চ্যানেলের জন্য ট্রেন্ডিং কন্টেন্ট। এই টপিক্সে আপনি বেশি বেশি ভিডিও শ্যুট করবেন। তারপর এখান থেকে আমি অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করব। অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করলাম। অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করলাম। অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে গ্রাফটা রয়েছে, 100 ভিউজ আসার পর অবশ্যই এই গ্রাফটা ফলো করবেন। এখানে যে ঘরগুলোতে ডিপ কালার, সেই সময় বেশি ভিডিও শ্যুট করবেন। আর যে ঘরগুলোতে হালকা কালার, সেই সময় ভিডিও শ্যুট করা দরকার নেই। যেগুলোতে ডিপ কালার রয়েছে, সেই সময় ভিডিও শ্যুট করলে বেশি ভিউজ পাবেন। ঠিক আছে? তারপর পেজটা একটু উপরের দিকে তুলবেন। উপরের দিকে তোলার পর এখানে দুটো সেকশন রয়েছে, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস। আপনার দর্শকরা অন্য চ্যানেলের কোন কোন ভিডিওগুলোকে দেখে, সেই লিস্ট আপনি এখানে পাবেন। তারপর চ্যানেলস দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস, অন্য কোন কোন চ্যানেলের ভিডিওগুলোকে দেখে সেটা লিস্টটা আপনি পাবেন।
সেই অনুযায়ী সেই টপিকস আপনি ভিডিও শ্যুট করবেন, দেখবেন 100% আপনার চ্যানেলটা গ্রো করবে। তারপর ফরম্যাটস ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, কোন কোন ফরম্যাটস আপনার চ্যানেলে ভালো চলবে। দেখুন আমার চ্যানেলে লং ভিডিও ভালো চলে, শর্ট ভিডিও ভালো চলে, লাইভ ভিডিও কিন্তু ভালো চলে। তো এখন এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পারবেন কখন কোন কন্টেন্টটা আনা দরকার, কখন কোন টপিক্সে ভিডিও শ্যুট করা দরকার। এটা যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে যে কোনো ভিডিওকে ভাইরাল করা সম্ভব। জাস্ট 50 থেকে 100টা ভিউজ আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, বুঝতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু নতুন নতুন অডিয়েন্স ঢোকা শুরু হয়েছে। ইউটিউব কিন্তু আস্তে আস্তে আপনার চ্যানেলটাকে প্রমোট করতে শুরু করে দিয়েছে। কারণ 50 থেকে 100টা ভিউজ যদি কোনো ভিডিওর মধ্যে আসে, তার মানে বুঝতে হবে 50 জন থেকে 100 জন মানুষ আপনার ভিডিওগুলোকে দেখেছে অলরেডি। এখন এই 50 থেকে 100 জনকে ধরে রাখতে হবে পরবর্তী ভিডিওগুলো দেখানোর জন্য। সেই জন্য তারা যে টপিকস বেশি পছন্দ করে সেই টপিক্সে আপনাকে ভিডিও শ্যুট করতে হবে, তাদের কমেন্টে রিপ্লাই দিতে হবে, তাদের কমেন্ট যেই টপিক্সে ভিডিও চাচ্ছে সেই টপিক্সে ভিডিও আনতে হবে। তাহলে দেখবেন আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। তাদের সাথে সোশ্যাল মিডিয়া ইন্টারেকশন বাড়াতে হবে। এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।